যে মানুষ ঘুরে বেড়ায় লাড়ালাপ্পা করে জীবন, মুক্তির স্বাদ সে কোনোদিন বুঝবে না। তা মুক্তির স্বাদ বুঝতে গেলে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। যে বন্দী দশায় আছে সে মুক্তি পাওয়ার জন্য ছটফট করে, সে বেরোনোর জন্য ছটফট করে যে আমি মুক্তি পাবো কি করে। কাউকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকে দাও যেখানে সূর্যের আলো দেখা যায় না গোটা দিন, সে পাগল হয়ে যাবে বাইরের সূর্যের আলো দেখার জন্য, তাই না? এই যে অবস্থাটা যেদিন হবে সেটা কি করে হবে? সংসারের জ্বালায় যে না জড়িয়েছে সে জানে না সংসার কতটা জ্বালা দিতে পারে, তাই আগে জ্বালাটা নিতে হবে। একবার যদি তুমি সেই জ্বালাটা নিয়ে নাও, বুঝে যাও এর থেকে এতটা তাপ আছে, তুমি সাবধান হয়ে যাবে ওর থেকে। যে ভাই তুমি সংসার, তোমায় আমার ব্যবহার করতে হবে, কিন্তু অতটা মাত্রায় ব্যবহার করতে হবে যেখানে গেলে তোমার জ্বালা আমায় না ছয়। ওই হ্যারিকেনের মতন। এখন তো আর হ্যারিকেন নেই। আগে যখন হ্যারিকেন ছিল, হ্যারিকেন জ্বলতো সন্ধ্যা হলে, বাচ্চারা আলো দেখে ওটার প্রতি যেত। মা যে সে তো জানে যে ও ছুলে তাপ লাগবে, বা যদি ধাক্কা মেরে ফেলে দেয় কাঁচ কেরোসিন বেরিয়ে আগুন ধরে যাবে। মা কি করে? মায়ের কষ্ট হয় সন্তানকে ব্যথা দিতে, কিন্তু মা আঙুলটা নিয়ে গরম কাচের গায়ে একবার ঠেকায়। যেই নিজের হাতে জ্বালা লাগে ওইটুকু বাচ্চা বুঝে যায় ওর কাছে যদি যাই দ্বিতীয়বার ওই গরম জ্বালাটা আমার আবার লাগবে, আর কোনো কালে হরিকেনের কাছে যাবে না, দূর থেকে দেখবে কিন্তু ছোঁয়ার আর চেষ্টা করবে না। সংসারটা তদ্রূপ। ত্যাগ কাকে বলে? ত্যাগের উদ্দেশ্য তখন যখন তুমি ভোগ করার পর ত্যাগ করে দিয়েছো। এই জন্য কথাই বলে আগে ভোগ পরে ত্যাগ। তুমি করলে ওই যে বললাম আমি রসগোল্লা খাই না, আরে রসগোল্লাকে কেন খেয়ে দেখো ওর কি স্বাদ, তারপরে বলো আমি খাই না। তারপরে রসগোল্লার পাশ দিয়ে যাওয়ার সময় বলবে আমি রসগোল্লা খাই না, আমি ত্যাগ করে দিয়েছি। তত যদি তোমার জীব লোপ করে তবে বুঝবে তোমার মধ্যে লোভ আছে। যদি তোমার রসগোল্লা থাকার পরেও হাতের ওপরে খেতে ইচ্ছে না করে, জীব যদি না চায়, তবে তোমার মধ্যে কোনো লোভ নেই। কলিতে সংসার প্রত্যেকের করা প্রয়োজন। কেন প্রয়োজন? নিজেকে যদি নিজের পরীক্ষা করতে হয়, অর্থাৎ তোমার স্ত্রী তোমার পাশে বসা, তোমার স্ত্রী তোমার কাছে আছে, তারপরে যদি তোমার তাকে ছুতে ইচ্ছা না করে, তোমার তার প্রতি যদি কামাতুর দৃষ্টি না আসে, তখন তুমি বুঝো প্রভু তোমার নামে আমার ওপর কৃপা করেছে, আমার উপর নামের কৃপা হয়েছে, তাই আমার প্রতি কামের দৃষ্টি কম, আমি কামের বশীভূত হচ্ছি না, তাহলে আমার নাম ওপর ক্রিয়া করছে। স্বামী স্ত্রী উভয়ে মিলে ভগবানের নাম করবে একসাথে, সেই বাড়িটা মন্দিরে রূপান্তর হবে। পুরো পরিবার মিলে করবে। বলে তাতে কি ভজন হবে? হ্যাঁ, তাতে ভজন হবে। কিভাবে হবে? এই যে যারা এই আশ্রমটা পরিচালনা করছেন, এখানে রসই আছে অর্থাৎ রান্নার লোক, আমানিয়া আছে যারা সবজি জোগাড় দিচ্ছে, বাসন ধোয়া, ঘর মোছা, প্রত্যেকটা কাজে একজন না একজন করে নিযুক্ত আছে, লোক লাগছে তো। ঠিক নিজের পরিবারে, নিজের বাড়িতে স্বামী স্ত্রী পুত্র পরিবার সবাই মিলে ভগবানকে সেই বাড়ির প্রধান বানিয়ে, তাকে বাড়ির সেব্য বানিয়ে এক একজন এক একটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করো। প্রভু আমরা সবাই তোমার এই মন্দিরের সেবক। তাহলে কোনো রকম পাপ জড়াবে না। কিন্তু যখনই জড়াবে আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার জড়িয়ে ফেলেছো, মতলব কি তুমি অধোগতি যাওয়ার জন্য তৈরি। আমার আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে। সবটা রাখতে হবে কাছে। কারণ পরবর্তী প্রজন্মকে যদি ভাগবত শিক্ষা না দাও, ভাগবত চর্চা না দাও, পরবর্তী প্রজন্মে এই আশ্রম ধরে রাখার বা যে কোনো মঠ মন্দির, এই যে ভাগবত ধরে রাখার জন্য লোক থাকবে না, যদি পরবর্তী প্রজন্ম না আসে পৃথিবীতে, আর তাদেরকে যদি এই ধারাটাকে বয়ে না দিয়ে দেওয়া হয়। তো সেটা করতে গেলে কি করতে হবে? শুধু নিজেরা ভাগবত পাঠে এলে হবে না, নিজেদের ঘরের বাচ্চাদেরকেও ধরে ধরে নিয়ে আসতে হবে। ভাগবত শ্রবণ করতে হবে, বাধ্যতামূলক। যদি তার অস্থিগত না হয়, তার মজ্জাগত না হয় ধর্ম সঠিকভাবে, তাহলে সে পরবর্তীতে করবে না।
আর সনাতন ধর্মের এখন অবক্ষয়ের একদম চরম মুহূর্ত। তার কারণ খুব দামি একটা কথা, শুনতে হয়তো খারাপ লাগবে, যে দুধ আনতে যাই আমরা 100 টাকা লিটার, এই জল মেশাসনি তো, ভেজাল নেই তো, খাঁটিটা খাওয়াচ্ছে। অথচ দামি দামি মদ কিনে এনে তাতে জল মিশায় তারপর খায়, সেটা কয়েক গুণ বেশি টাকা লিটার। 600 টাকা কিলো ঘি, 1600 টাকা কিলো তামাক, সেইটা কিনে খায় আর বলবে ঘি খেলে কোলেস্ট্রল বাড়ে। ঠিক তদ্রূপ সনাতন খাঁটি, সনাতন সত্য, সনাতন নির্ভেজাল। তাই এখন যত প্রশ্ন সনাতনের ওপরে, কারণ চারিদিকে ভেজালের বাজার ভরা। তাই একটা সুন্দর একটা এই বিষয়টাতে যখন প্রসঙ্গটা উঠলে একটা গল্প বলি। এক গ্রামে এক গোহালা ছিল। সে ঠক, অর্থাৎ তার একটা গরু 10 লিটার দুধ দেয়, সে তাতে জল মিশিয়ে সেটাকে 15 লিটার বানায়, 5 লিটার জল মিশায়, তাহলে সেটা ভেজাল। এখন তার জীবনের 20 বৎসর বয়স দিয়ে সে ওই ব্যবসাটা ধরেছে। তো 20 বৎসর বয়সে যত বাচ্চা জন্মেছে ওই গ্রামে, তারা ওই বয়স থেকে ওই ভেজাল দুধ খেয়ে খেয়ে মানুষ। এখন সেই গোয়ালা যখন বয়স হলো, তার ঘরে যখন নাতি জন্ম নিল, সেই গোয়ালার মনে হলো, আচ্ছা পুরোটা জীবন তো আমি ভেজাল খাওয়াতে খাওয়াতেই পার করলাম, এখন নাতি হয়েছে, একটু খাঁটি খাইয়ে যাই এদেরকে, যাতে ওপরে গিয়ে জবাবদিহি করতে পারি যে ঠাকুর আমি কিন্তু খাঁটি খাইয়েছি, নাহলে জবাবদিহি করতে হবে তো, আমি একটু খাঁটি খাওয়াই। এই চিন্তা করে গোয়ালা ভাবলো নাতির অন্নপ্রাশন দিলাম, সারা গ্রামে যত বাচ্চারা ছোট থেকে আমার এই ভেজাল দুধ খেয়ে মানুষ, সব নিমন্ত্রণ দেবো, আর দিয়ে একদম খাঁটি গরুর দুধের পায়েস খাওয়াবো। যেমন কথা তেমন কাজ, গরু দুইয়ে দুইয়ে দুধ জমিয়ে জাল দিয়ে দিয়ে রেখে একদম ঘন খাঁটি দুধের পায়েস করে তাদের নিমন্ত্রণ করে খাইয়েছে। এখন সেই পায়েস খাওয়ার পর যারা যারা খেয়েছে সবার পায়খানা, বমি, ডায়রিয়া। এখন সবাই ভাবলো তাই ওই পায়েসের মধ্যে মনে হয় কিছু বিষ টিষ মিশিয়ে সবাইকে মারার চেষ্টা করেছে ওই গোয়ালা। এর নামে কেস ঠোকো দিয়ে কোর্টে কেস গেছে, গোয়ালাকে কোর্টে তোলা হয়েছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এখন জর্জ দেখছে তাই এর বয়স তো 80-টাশির কাছে। জর্জ বলছে বুড়া বাবার কাছে, এই তোমার এই বুড়াকালে এই শয়তানি বুদ্ধি মাথায় কেন আসলো? হ্যাঁ, তুমি এই বুড়োকালে খাবারে বিষ মিশিয়ে এই লোকগুলোকে মারতে গেলে তুমি তো নিজেই মরবে। বুড়ো বলছে জজ সাহেব আমি গোয়ালার ব্যবসা ধরেছি 20 বছর বয়স থেকে আমার, তো এখন আমার বয়স 80। আমার ব্যবসা ধরার কাল থেকে যারা যারা আমার ওই ভেজাল দুধ খেয়ে মানুষ। জজ বলছে ভেজাল মানে? বলে সাহেব আমার একটা গরু দুধ দেয় 10 লিটার, আমি 5 লিটার জল মিশাই বানাই তারে 15 লিটার, এবার বাড়ি বাড়ি খাঁটি বলে বেঁচে বেড়াই। তো বয়স হয়েছে, ভাগবতে শুনলাম ভেজাল করলে উপরে নিয়ে নাকি আমারও ভেজাল দেবে। তা মনে মনে ভাবলাম তাই মরার আগে একটু খাঁটি করে যাই, যাতে উপরে গিয়ে উত্তর দিতে পারি। খাইয়ে যে এদের এই অবস্থা হবে, আগা বমি পায়খানা, আমি বুঝতে পারি। মুদ্রাটা বিষয়টা কি? ভেজাল নিতে নিতে পেটের যে হজম ক্ষমতা ও গেছে কমজোর হয়ে, যে এই খাঁটিটা পড়েছে আর ইঞ্জিন নিতে পারেনি। তা আমাদের ধর্মের দশা হয়ে গেছে তদ্রূপ। আসল ভাগবতীয় যে ধর্ম, আসল যে ভাগবত বা ধর্মের যে মূল ভাষা, সেটার থেকে জল মিশতে 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 ভেজাল করতে করতে এত দূর এসছে, এখন আমরা যে জায়গায় আছি, এখন যদি সঠিক ধর্ম আমাদের সামনে আসে, ওটা নেওয়ার বা ওটা গ্রহণযোগ্যতা আমাদের কাছে নেই। কারণ ধর্মটা এখন আমরা আমাদের সুবিধা মতন তৈরি করে নিয়েছি, যার যেটাতে সুবিধা। আগেকার কালী পুজোর নিয়ম হচ্ছে কালী ছিলেন হচ্ছে মহাযোগিনী, আর যোগ সাধনা কখনো মহাযোগের সাধনা দিনের আলোতে, সূর্যের আলোতে মহাযোগের সাধনা হয় না। মহাযোগের সাধনা রাত্রিকালে হয়।
রাত্রিভোর সাধক কালী পূজা করতেন বা বাড়ি বাড়ি পুজো হতো মায়ের। বর্তমানকালে কি হয়ে গেছে? বর্তমানকালে সন্ধ্যা লাগতে না লাগতে কালী পুজো শুরু হয় আর রাত 10টা 11টার মধ্যে শেষ। বাড়িওয়ালা বলে বাবা তাড়াতাড়ি মিটাও, রাত জাগার দরকার নেই। ঠাকুর মশাই বলে তে আমারও ভালো। এগুলো করার কারণ কি? রাত্রি যে বিষয়টা যেরকম যেরকম ভাবে শাস্ত্র বর্ণিত আছে তার বিশেষ কিছু কারণ আছে যে কারণে করা হয়। যোগের সাধনা, যোগ সাধনা, কালী হচ্ছেন যোগেন্দ্র জায়া, যোগেন্দ্রপতি শিব। এই যে সাধনাগুলো এগুলো রাত্রিকালীন কাজ। অর্থাৎ সারা সংসার এই চারিদিকের যে সংসারী জীব এরা যখন ঘুমাবে সাধক তখন জাগবে, আর এরা যখন জাগবে সাধক তখন বিশ্রামে থাকবে। দেখবেন বড় বড় মঠ মন্দির আশ্রমে গেলে যেই মাত্র মধ্যাহ্নকালীন আরতিটা হয়ে যায়, প্রসাদ পাওয়া হয়ে যায়, যারা সাধক তাদের আর দেখতে পাবেন না। তারা কোথায় তাদের কাজে চলে গেছে, নিবৃতে বলে কেউ যায় নাই আমি গেলাম টাটা। ঠিক আবার যখন মন্দির খুলে বিকেলবেলা ভাগবত পাঠের সময় হয় বা ধর্ম